টাকা ঢুকে। এই 2 মাস আগেও এসেছি, তখনও একই কথা বলেছে, 2 মাস করে পয়সা ঢোকে না। বিধানসভা ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডার রাজনৈতিক ইস্যু হলেও হাজার হাজার মহিলারা তাদের প্রাপ্য লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাওড়া সমাজ কল্যাণ দপ্তরের অফিসে মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও কবে টাকা পাবে সে ব্যাপারে আধিকারিকরাও স্পষ্টভাবে কিছু বলতে পারছে না। ফলে সমস্যায় পড়ছেন মহিলারা। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য রাজ্য জুড়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করে। প্রথমে মহিলাদের 500 টাকা করে দেওয়া হলেও পরে তা বেড়ে 1000 টাকা এবং তফসিলি সম্প্রদায়ের মহিলাদের জন্য 1200 টাকা বরাদ্দ করা হয়। কিছুদিন আগে বিধানসভার রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে 1500 টাকা এবং তফসিলি সম্প্রদায়ের জন্য 1700 টাকা করা হয়। এরপরেই সমাজ কল্যাণ দপ্তরের সামনে প্রতিদিন হাজার হাজার মহিলা লক্ষ্মী ভাণ্ডারের টাকার আশায় লাইন দিয়ে থাকেন। এইসব মহিলাদের বেশিরভাগই জানিয়েছেন তারা 1.5 থেকে 2 বছর আগে এই প্রকল্পের জন্য আবেদন করলেও কাজের কাজ কিছুই হয়নি। বেশিরভাগ মহিলারা সরাসরি অফিসে আবেদনের পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পে পাড়ার শিবিরেও একাধিকবার আবেদন করেন। প্রয়োজনীয় সমস্ত নথি তারা জমা দেন। তার সত্ত্বেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি। এতে তারা চরম সমস্যায় পড়েছেন। সরকারি সূত্রে খবর 2024 সালের নভেম্বর মাস পর্যন্ত যাদের নাম তালিকাভুক্ত হয়েছিল তারাই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন। পরে যারা আবেদন করেছিলেন তাদের টাকা আটকে গেছে। বহুবার তারা জেলা শাসকের অফিসে সমাজ কল্যাণ দপ্তরে এসে অনুরোধ জানালে কাজের কাজ কিছুই হয়নি। ফলে ভোটের আগে টাকা পাবার আশায় প্রতিদিন তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। বিজেপির হাওড়া জেলা সদরের সম্পাদক ওম প্রকাশ সিংহ বলেন, তৃণমূল এসআইআর লাইন দিয়ে সমালোচনা করেছে, অথচ লক্ষ্মী ভাণ্ডারের লাইন এসআইআরের দ্বিগুণ 3 গুণ। মহিলারা তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না। আসলে রাজ্য সরকার সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। এরা মানুষকে ধোঁকা দিচ্ছে। এ ব্যাপারে রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় আশ্বাস দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী এবার লক্ষ্মী ভাণ্ডারের 500 টাকা বাড়িয়েছেন। যারা এখনো পাচ্ছেন না তারা টাকা পেয়ে যাবেন। ভোটের আগে এই আশাতেই এখন মহিলারা তাকিয়ে আছেন কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে। অফ করেছিলাম, লক্ষ্মী ভাণ্ডার পেতামও। আচ্ছা, হঠাৎ একজনের সঙ্গে গন্ডগোল হলে এখান থেকে আমাকে ডাকলে যে আমার গন্ডগোল হয়েছে। এখানে আসলাম, কাগজপত্র সব দিলাম, নতুন করে আবার সব জমা দিলাম। উনি বললেন যে ঠিক আছে, চালু হয়ে যাবে। আজও চালু হয়নি। আবার আমি এই অফিসে এসেছিলাম যে স্যার আমি যে কাগজপত্র জমা দিলাম আমার তাহলে বইটা চালু হলো না কেন? তখন বললেন অপেক্ষা করো। আমি যে কতদিন অপেক্ষা করব? 10 বছর হলে 10 বছর অপেক্ষা করেন, যেদিন দেবে সেদিন পাবে। এটা কোনো কথা হলো? আমরা ওনাদের অপেক্ষা করছি যে ওনারা আমাদের সুযোগ সুবিধা দেখুন, কিন্তু এটা কী ধরনের কথাবার্তা? ভোটের সময় হলে কি এরকম ধরনের দেখা যায় নাকি? বলতে পারবো না সেটা। গত বছরে যখন ভোট দিয়েছেন তখনই কি টাকাটা পেয়েছেন? তখন আমার বইটা চালু ছিল। ভোটের সময়? হ্যাঁ, ভোটের পরও চালু ছিল, কিন্তু হঠাৎ কেন বন্ধ হলো? এবার ওনারা চালু কিছুতে করছে না, লক করে রেখে দিয়েছেন। আমি দিদিকে এটাই বলবো, আমরা এত কষ্ট করছি একটু টাকার লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য, উনি যেন দিয়ে দেয় আমাদের। এই এত মানুষ দাঁড়িয়ে আছে। আমার নাম ভারতী দে। বলবেন না? আমি বলতে চাই যে মানুষকে আশা না দেওয়াটাই উচিত। কি হইলো আপনার সঙ্গে? আমি ভেতরে গেলাম, আমার কোনো কাগজপত্র দেখলো না, আমাকে তাড়িয়ে দিল, বললো যে আপনি চলে যান, আমরা 2 মাস পরে টাকা ঢুকে। এই 2 মাস আগেও এসেছি, তখনও একই কথা বলেছে, 2 মাস করে পয়সা ঢোকে না, কিছুই হয় না। আচ্ছা, আপনারা কি বারবার আবেদন করা সত্ত্বেও দেননি? না, দেয়নি তো। সবাইকে বলেছি। আর দেখুন না, সব ভেরিফাই সব হয়ে গেছে। আমি সব কাগজপত্র নিয়েছি, কোনো কাগজ দেখলোই না, কোনো কাগজ দেখলো না। কতবার এসেছেন এখানে? ওখানে আমি বলতে, এখানে কতবার এসেছেন? এখানে 2 বার আসা হয়ে গেল। আপনার নাম? আমার নাম মধুমিতা হাজরা। কোথা থেকে আসছেন? আমি হাওড়া শিবুতে আমরুবো। বার মানে পাড়ায় হয়েছে, ওখানটাতে গিয়ে এর থেকেও বেশি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, ডকুমেন্টস দিয়েছি, সব কিছু। এখনও পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকা আসে না। তার জন্য এখানে তখন বাজে 12টা, সেই থেকে না খাওয়া না দাওয়া কন্টিনিউসলি লাইনে দাঁড়িয়ে আছে। কখনো বলে সার্ভার অফ আছে, ওর জন্য হচ্ছে না কাজ, আবার যখন চালু হচ্ছে আবার লোকে যাচ্ছে। আপনার নাম? বেবি হাজরা। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।